সো গাইস, যেভাবে আমি আমার দাদা ও আমার বড় ভাইয়ের মৃত্যুর কারণ জানতে পারলাম হুজুরের কাছ থেকে। এখন হুজুর বলবে কিভাবে সে জিনটা কেমন ভয়াবহ। বলেন। জি বলেন। এখানে আসলে এই বাজারের মধ্যে খুব একটা ভয়ানক জিন আছে। এই জিনটা খুবই ভয়ানক, এটা মানুষকে ক্ষতি করে। এটা এরকম বেশ ধরে, কোনো সময় অনেক বিশাল বড় আকারে বেশ ধরে, মানুষের বেশ ধরে, বিড়ালের বেশ ধরে, এরকম বেশ ধরে এখানে আসে। যখন মানুষের আক্রমণ সামনে পায় তখন মানুষটারে সে ভর করে এবং ভর করে এই মানুষটারে কি করে মায়েরা ফেলে। এর মাধ্যমে দাদা আর ভাই মারা গেছে। দাদা এবং ভাই কি করছে, জিনটা তার দাদা এবং ভাইকে মেরে ফেলছে। আরো মানুষকে এরকম আক্রমণ করছে, এইভাবে মহিলারা আক্রমণ করছে। এটা অনেক জায়গার মধ্যে নিচ্ছে, অনেক ভয়ানক। এটা অনেক ভয়ানক। এই এখানে একটা পুকুর আছে, পুকুর থেকে এখানে বাস করে, এরপরে অনেক দূর থেকে আসে এখানে এই বাজারের মধ্যে বসে, এই এখানে অত্যাচার করে এবং এটা খুব একটা ভয়ানক কটখট ভাষা এবং এটার বিকট আওয়াজ করে। হুজুর একটা এর সমাধান দিয়ে দেন, আপনি বলছেন কি বলে পানি পড়া দিয়ে দিবেন। এটা এইভাবে যাইবে না, এটা অনেক রান্না করতেছে। এটা কিছু বুকসা, এই ছাগল এটা পাটাসা, কিন্তু এগুলি দিছি যাইবে গা কিছু দিনের মধ্যে বলছে যাইবে গা। এখন কি করবো, পানি পরা দিমু, পানি পরা দিলে পানি দাও, পানি পরা দিমু। এখন তোমাদের কি কোনো ক্ষতি করবে না যদি পানি পরা দিই? হ্যাঁ, মাগরিবের টাইমে দিতে হবে, তাই না? হ্যাঁ, মাগরিবের টাইমে এটা দিতে হবে, পানি পরা না। এটা এখানে কি করবা, এটা পানি বারের মধ্যে এটা ছিটাই দিবা, তারপরে কি করবো, এই জিনটা চলে যাবো। আদিব নিয়ে আসো, যাও। নাও এটা সন্ধ্যায় ছিটাই দিবা সুন্দর করে, তখন এই জিনটা এখানে থাকবে। মাগরিবে দাদা এটা দিতে হবে, পরে এটা ছিটাই দিবা, ছিটাই দিলে এটা ঠিক আছে। হুজুর ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ। সো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি নতুন ভৌতিক ঘটনা যা ঘটে গিয়েছে আমার দাদা ও আমার বড় ভাইয়ের সাথে। তো গাইস, এই ঘটনাটা ঘটেছে এই জঙ্গলের মধ্যে। এই জঙ্গলটা অনেক ঘন জঙ্গল। তো আমার দাদা শির থেকে গর্দান আলাদা হয়ে গিয়েছিল। আমি ভাবছি আমার দাদাকে ডাকাতে মেরে ফেলেছিল। তো আমি প্রথমে এটা বেশি পাত্তা দিইনি। তো তারপর আমার বড় ভাই মারা যায় সেম ভাবে। পরে আমরা হুজুরকে ডাকলাম, হুজুরে বললো এটি কোনো জিনের কাজ। তো গাইস, এখন হুজুরে বলছে জিনটা এই যে জঙ্গলের মধ্যে থাকে। এখন আমরা আমাদের একটি পানি দিয়েছে এবং হুজুর যা বলেছিল তা তো আপনারা শুনেছেন। এবং এখানে একটা মগের মধ্যে পানি দিয়েছে, পবিত্র পানি। এটা ওখানে ছড়িয়ে দিতে পারলে আমার দাদা ও আমার বড় ভাইয়ের আত্মা শান্তি হবে এবং জিনগুলো সব চলে যাবে। তো গাইস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে এইটাই দেখাতে যাচ্ছি। এবং গাইস, আজকে শীতকালের রাত। তো গাইস, একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি। এবং সবাই শেয়ারও করে দিন ভিডিওটা। তো গাইস, হুজুর বলছে যে কোনো দুজন মানুষকে নিয়ে যেতে। তো আমি আর আমার ক্যামেরাম্যান যাচ্ছি। তো গাইস, জীবনের ঝুঁকি নিয়ে এই ভিডিওটা করছি। একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে, যদি লাইক এন্ড সাবস্ক্রাইব না করেন তাহলে আমি আর ভিডিও ছাড়বো না। জায়গাটা খুব ভয়ঙ্কর। এখানে একটা মানুষ নেই। হ্যাঁ ভাই, কিছুটা ভয় লাগছে। আপনি যে কিভাবে এত সাহস নিয়ে আসলেন আমি বুঝতে পারতেছি না। বাথরুমটা দেখা ভাই, বাথরুমটা দেখা। আসলে দর্শকবৃন্দ, বিষয়টা হয়েছে কি, এখন প্রচুর অন্ধকার পড়ে গেছে। মাগরিবের নামাজের পর যাইতে বসছি তো হুজুর, দ্যাটস হোয়াই আর কি। এখন মনে করেন লাইটও আর কি বাথরুম এগুলো দেখা যাইতেছে না। কিন্তু এখানে মানুষ দিনের বেলা আসতে ভয় পাই, তাই না দীপ? নাইম কিছু বলো, নাইম কিছু বলো। আমি তো ক্যামেরাম্যান আসলাম, তো এখন লাইটিং ম্যান হয়ে গেছি। তো এখন মনে করেন অনেক ভয়ঙ্কর জায়গা, তো আমার একটু ভয় হচ্ছে হালকা হালকা। একটু বাথরুম দেখা। এই যে এখানে তোমার ভাই মারা গেছিল, তাই না দীপ? এই যে আল্লাহ গো, আমার তো ভাই ওটা আছে। চলো দেখো তুমি কোন জায়গায় আসছিল, সেই জায়গায় তোমার দাদার যে আই মিন
ডেড বডিটা মানে যে বাসের উপরে যে ছিল। হ্যাঁ ওই জায়গায় তুমি পানিটা ছিটিয়ে দিয়ে আসো। হুজুর তো তাই বলছে তাই না? হ্যাঁ। তাবিজ তো লাগাইছি আমরা। হ্যাঁ 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 সো ভাই দেখেন ভাই আমার ভয় করতেছে। পুরো ভয়ঙ্কর লাইটটা পারো। পুরাই অস্থির ভাই পুরো ভয়ঙ্কর না। ভাই আদিব আস্তে যায়, সাবধান যাও। আদি এই বাথরুমটা আগে দেখাই দাও। ওই ভাই বেশি তো কাছে যাও না, এটা ভয়ানক। বাথরুমটা লাইন ভালো করে লাইট দাও। গেছে এখানে একটা বাসকপ আছে হ্যাঁ এই যে গাছটা যে দেখাই তো কেটে আছে না ক্যামেরাতে। বুঝছি কাছে যাইতো। এই যে গাইস এই বাথরুমটাই। এই ভাই আমার ভয় করতেছে। লাইট দাও ভালো করে। দেখাই তো দেখ না, এখানে পানি চার্জ দিয়েছে গা। গাছ- এই যে হ্যাঁ দোয়া বড় আদিব, দোয়া বড় দিতে বলছে। গাইস গাইস ওটা ওই সাদা কাপড় পরে ওটা কি গাইস? গাছ এখানে তো ওটা যাচ্ছে তোমাকে দোয়া পড়তে বলছে, আরো দোয়া পড়ে যেতে হবে। গাইস আদিব সামনে আসো। গাইস ওই সাদা কাপড় পরে ওটা কি? এ আল্লাহ, ওই আদিব সাদা বড় কি? আদিব গ্লাস দিয়ে আসো, গ্লাস দিয়ে আসো, গ্লাস দিয়ে আসো, গ্লাস দিয়ে আসো ভাই। তাড়াতাড়ি গ্লাস ছাড়া না আমাদের হবে না, দোয়া কবুল হবে না। আল্লাহ গো, ও বাবা গো।